হুজুর আমি বড় গরীব, এই দুনিয়ায় আমার বাবাই নাই, আমি বাবা হারাইছি, আমার বাবাই নাই, আমার মার চিকিৎসার খরচ চালানোর জন্য বড় কষ্ট হয়। আমার মা, আমি মাঝে মধ্যে আমি মাদ্রাসায় পড়ি, টাকা পয়সা আমার দিতে হয় না, তবে আমার অন্য অন্য বিভিন্ন আমার খরচপাতি তো মাদ্রাসা থেকে চালানো হয় না, সেগুলো আমার মাঝে মধ্যে দেওয়া লাগে। কিন্তু আমার মায়ে তো অন্যের বাড়িতে কাজ করে, আমার মায়ে কি করিয়া আমার মায়ে টাকা পাঠাবে? আজকে কয়েকদিন আমার মা অসুস্থ, আমার মার চিকিৎসার খরচ চালানোর জন্য টাকা পয়সার কোনো ব্যবস্থা নাই। গতকাল আমারে ফোন দিয়েছে, তাড়াতাড়ি টাকার ব্যবস্থা কর। হুজুর আমি রাতের বেলায় আমি রিক্সা নিয়ে বের হয়ে গেছি, আমি রিক্সা চালাইয়া গাবতলী এলাকার আশেপাশে ঘুরে ঘুরে যেই টাকাগুলো পাইছি, দেখেন হুজুর 400 টাকা পাইছি। সকাল হলে আমি এই টাকাটা আমি বিকাশের মাধ্যমে আমি আমার মার চিকিৎসায় পাঠিয়ে দিব। আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই জোরে, মহব্বতে বলো আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা তাকায় দেখ, আজকে তোমার খরচের চিন্তা তোমার করা লাগে না, তোমার কোনো টেনশন নাই। কিছু তোমার মা বাবাই দেয়, পুরাটা মাদ্রাসার পক্ষ থেকে বহন করা হয়। এর বড় বান্দা বড় না, এর বড় বান্দা আল্লাহর কোরআনটা বড় না। এরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখ, বাদশা হারুনুর রশিদের সন্তান, বাদশা হারুনুর রশিদের সন্তানকে যখন পাইল না বলে আগামী এক সপ্তাহে একদিন আল্লাহর বান্দা কাজ করে, আর 6 দিন আল্লাহর বান্দা, 6 দিন পর্যন্ত আল্লাহর বান্দার কাজ করে না, সে পড়ালেখা করে। রাতের বেলায় আল্লাহর বান্দা, রাতের বেলা আল্লাহর বান্দা সে এখানেই ঘুমায়, মসজিদেই ঘুমায়। 1 সপ্তাহ পরে আপনি পাবেন আল্লাহর বান্দা 1 সপ্তাহ পরে আবার আসছে, আবার আসার পরে আল্লাহর বান্দাকে সে আবার ওই কথা অনুযায়ী নিয়ে গেছে। চিন্তা করেছেন বাড়িটা যদি বানায় তারই দিয়ে আমি ইনশাল্লাহ বানাবো, কথা অনুযায়ী সব কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। আল্লাহর বান্দাকে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে কাজে লাগায় দিছেন। এবার তার মনের মধ্যে প্রশ্ন, কিভাবে আল্লাহর বান্দা এইভাবে কাজ করেন, একা কিভাবে 5-7 জনের কাজ হয়ে যায়, সারাদিনে কাজের এত বরকত কিভাবে হয়? আমার দেখা লাগবে। আল্লাহর বান্দা দেখার জন্য তাকায় আছে, গোপনে গোপনে তাকায়া দেখতে পায় আল্লাহর বান্দা এই যে সিমেন্ট বালু দিয়া খামিরা বানায়, খামির আল্লাহর বান্দা নিজে নিজে বানায়। কিন্তু বানানোর পর এটাকে যখন বান্দা এটার মধ্যে ইট লাগায়, সেখানে সল করতে হয়, সোজা করতে হয়, একটা বড় একটা চিহ্ন দিয়ে আল্লাহর বান্দা সোজা করতে হয়। কিন্তু আল্লাহর বান্দা তাকায় দেখে কিছুই করা লাগে না, শুধু ইটটা ধরে আর বালুগুলো লাগায় দেয়, অটোমেটিক একটা ইটের সাথে আর একটা ইট লেগে যায়। আরো জোরে বলেন। আল্লাহর বান্দা বড় টেনশনে পড়ে গেল। সাধারণ কোন মানুষ না, এই বান্দা এত কেমন কুদরতওয়ালা মানুষ, ওরে দিয়ে আমি আমার বাড়িটা বানাইব। সিদ্ধান্ত নিয়ে নিল, সারাদিন কাজ করার পরে আবার 6টা টাকা দিয়ে দিল, বিদায় হয়ে চলে গেল। 1 সপ্তাহ পর আবার যখন আসছে, তাকায় দেখে না আল্লাহর বান্দাকে তালাশ করে পাওয়া যায় না। জিজ্ঞাসা করা কি হয়েছে, বলে আল্লাহর বান্দা অসুস্থ হয়া মসজিদে আজকে কয়েকদিন অসুস্থ হয়া পড়ে আছে। দৌড়াইয়া মসজিদে গিয়া হাজির। মসজিদে যাওয়ার পর আল্লাহর বান্দা মসজিদে যাওয়ার পর আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও ভাতিজা কি হয়েছে তোমার? আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, ভাতিজা কি হয়েছে তোমার?
এবার আল্লাহর বান্দা বাদশাহ হারুনুর রশিদের ছেলের মাথাটা নিয়া মুরব্বি তার কোলের মধ্যে রেখে দিল। এবার আল্লাহর বান্দা ছাত্রটা চোখের পানি ফালায়া কান্না করে আর বলে, চাচা যান, আমারে মাফ করে দেন, আমার সময় বেশি সময় নাই। চাচায় ডাক দিয়ে বলে, ভাতিজা তোমারে কে চিকিৎসা করার জন্য নিয়ে যাব নাকি? বলে না, সফর বহুদূর, কিন্তু সময় হাতে বাকি নাই। আল্লাহর বান্দা দুহাত তোলে চোখের পানি ফালায় বলে, মালিক, আয় আল্লাহ তোমারে পাওয়ার জন্য, আল্লাহ আয় আল্লাহ বাদশার ঘর থেকে বের হয়েছি তোমারে পাওয়ার জন্য মালিক। ও ছাত্র ভাই, তুমি মানহাল মাদ্রাসায় আসছো কারে পাওয়ার জন্য? জোরে আওয়াজ হয় না, আল্লাহর নামটা মহব্বতের সাথে জোরে আওয়াজ করে বলো, কারে পাওয়ার জন্য? বাদশাহ হারুনুর রশিদের সন্তান বাদশার দরবার ছাইরা আসছেন, যেমন তেমন দেশ না, বরং গোটা জাহানের অর্ধ জাহানের বাদশাহ ছিলেন বাদশাহ হারুনুর রশিদ। আল্লাহর বান্দা অর্ধ জাহানের খলিফা হওয়ার পরেও আল্লাহর বান্দার সন্তানটা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মহব্বত পাওয়ার জন্য বান্দা বের হয়ে গেছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, ও মালিক, তোমারে পাওয়ার জন্য এসেছি। এই কথা বলতে দেরি, ওই যে আল্লাহর বান্দা কাজ করাই তো সে বুঝতে পারছেন এটা তো আর কেউ না, এটা তো ওই বাদশাহ হারুনুর রশিদের সন্তান। ইন্নালিল্লাহ, আমি এতদিন কারে দিয়া কাজ করাইছি, কারণ আমি তো জানতে পেরেছি বাদশাহ হারুনুর রশিদের ছেলে বের হয়ে গেছে বাড়ি থেকে আল্লাহকে পাওয়ার জন্য, কিন্তু আমি জানতাম না এটাই হলো বাদশাহ হারুনুর রশিদের সন্তান। আল্লাহর বান্দা চোখের পানি ফালায় বলে, মালিক আল্লাহ মাফ করে দাও, জানি না আল্লাহ তোমার মাকবুল বান্দা হতে পারছে কিনা, তোমার খাঁটি বান্দা হতে পেরেছে কিনা। আল্লাহ আয় আল্লাহ তোমার খাঁটি গোলাম হতে পেরেছে কিনা আল্লাহ আমি জানি না। আয় আল্লাহ তুমি মাফ করে দাও, তোমার দামি বান্দা বানায় নাও। এই কথা বলার পরে আল্লাহর বান্দা যখন দোয়া শেষ হয়ে গেল, আল্লাহর বান্দা সেই চাচা জানকে ডাক দিয়া বলে, ও চাচা জান, এই নেন আল্লাহর কালাম, এই নেন আমার আংটি, এই দুইটা সম্পদ আপনি বাদশাকে পৌঁছায় দিবেন, এটা বাদশার কাছে আমানত পৌঁছায় দিবেন, আমার সময় বাকি নাই। এই কথা বলার পরে আল্লাহর বান্দা চোখের পানি ফালায়া দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। দাফন কাফন সারানোর পর দুইটা আমানত নিয়ে আল্লাহর কালাম এবং আংটি নিয়ে রওনা করলো বাদশাহ হারুনুর রশিদের দরবারের দিকে। যখন সামনাসামনি গিয়েছে, দরবারের সামনে হাজির। দরবারের সামনে যাওয়ার পরে তাকায় দেখেন বাদশাহ হারুনুর রশিদ দলবল নিয়ে রওনা করেছেন, যাবেন তিনি বাহিরে কোথাও সফরে। এমন সময় আসিয়া বলেন, ও বাদশাহ আপনার সাথে কিছু কথা আছে। বলে না, এখন টাইম নাই, পরে কথা হবে, এখন আমি যুদ্ধে যাচ্ছি, এখন আমি যুদ্ধে যাইতেছি, এখন কোনো কথা হবে না। আল্লাহর বান্দা এই কথা বলার পর এবার আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, বাদশাহ এই যে টাকা দেখে আংটি, এই যে আল্লাহর কালাম, এই দুইটা জিনিস কি চিনতে পেরেছেন নাকি? এই দুইটা সম্পদ আপনাকে দিয়েছে আপনার সন্তান। বাদশাহ হারুনুর রশিদ আর বুঝতে বাকি নাই, আমার সন্তান বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, সে হয়তো আমার কোনো দুঃখের সংবাদ নিয়ে আসছে। এমন সময় আল্লাহর বান্দা নেমে গিয়েছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে গোলাম
কি সংবাদ নিয়েছো তাড়াতাড়ি বল। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও বাদশাহ, আপনার ছেলেটা এখান থেকে যাওয়ার পরে আপনার ছেলেটা মসজিদের মধ্যে রাতের বেলায় ঘুমাইতো, সপ্তাহে একদিন কাজ করতো, 6 দিন সে পড়ালেখা করতো, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। ও আল্লাহর বান্দাদের দল, ওরে আল্লাহর গোলাম বাদশাহ হারুনুর রশিদ এবার ডাক দিয়া বলে, বাদশাহ হারুনুর রশিদ আল্লাহর কাছে চোখের পানি ফালায় বলে, আল্লাহ আমিও এত দামি হতে পারি নাই, আমার সন্তান তোমার যতটা দামি হয়েছে, তোমার পরিচয় পেয়েছে রে আল্লাহ, তোমার যত দামি ও মালিক, তোমার পরিচয় আমার সন্তান যতটুকু পেয়েছে, আমি বাদশা হইয়া ততটুকু তোমার পরিচয় পাই না। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর পরিচয় নিজের সন্তানটাকে কোরআনওয়ালা হাফেজ বানাইতে পারলে, আলেম বানাইতে পারলে ভাগ্যবান সেই মা বাবা। ওই মা বাবার মতো ভাগ্যবান কেউ নাই, কারণ দুনিয়া কিছুই নাই রে বাবা, দুনিয়া কিছুই নাই রে বাবা। অন্ধকার কবরে চলে গেলে সব কিছু অন্ধকার হয়ে যাবে। এই জন্য সন্তানের মা বাবা সন্তানের কোরআন পড়াও, সন্তানকে যদি কোরআন পড়াও, ওই সন্তান তোমার সাথে বেয়াদবি করবে না, সন্তান তোমারে ফালায়া দিবে না। আজকে যত জায়গায় খবর নিয়ে তাকায় দেখো, মা বাবার খবর নেয় না, অবহেলা করে। মা বাবারে বৃদ্ধাশ্রমে, সেই গাজীপুরের হতিপাড়া এলাকায় বৃদ্ধাশ্রমের দিকে তাকায় দেখ, কোন হাফেজের মা বাবা নাই, আলেমের মা বাবা নাই। কিন্তু বাংলাদেশের বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার, কত বড় বড় দুনিয়াদার, তাদের সন্তান, ওই সন্তানের মা বাবা বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা? যেই মা বাবা তোমারই গর্ভে লালন করেছে, ওই মা বাবারে কিভাবে কষ্ট দাও, ওই মা বাবারে কিভাবে কষ্ট দাও। রহমাতুল্লিল আলামিন বলেন, যেই বাচ্চাটা গর্ভ অবস্থায় মারা গিয়েছে, রাসূল বলেন ওই বাচ্চাটা হাসরের ময়দানে বাচ্চার মার নারের সাথে পেঁচাইতে পেঁচাইতে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায় দিবি। আরো জোরে বলেন, এরে আল্লাহর বান্দা, ইদা মাতা ওয়ালাতুল আবদি, পয়গম্বর বলেন, যদি কোনো মা বাবার সন্তান মারা যায়, সন্তান যদি মারা যায়, ওই সন্তানের মা বাবা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, মাযা ক্বালা আবদি, আমার বান্দা তার সন্তান যখন তুমি নিয়ে আসছো, ইদা কবাজতুম ওয়ালাদা আবদি ওয়া সামারাতা ফুয়াদিহি, কলিজার টুকরাটা নিয়ে আসছো, সন্তানটা নিয়ে আসছো, তখন সন্তানের মা বাবা কি বলেছে, কি বলেছে আমাকে একটু বলো। যদিও আল্লাহ জানেন, এরপরও জিজ্ঞাসা করেছেন একটা কারণে। আল্লাহ তাআলা এই কথা বলার পর ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ক্বালু হামিদাকা ওয়াস্তারজাকা, ও আল্লাহ, সন্তান চলে যাওয়ার পরে আল্লাহর বান্দা হায় হতাশ করে নাই, কান্না করে নাই, বিলাপ করে নাই, বরং আলহামদুলিল্লাহ পড়েছে। আর সন্তানের মা বাবা পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরে নবীর আশিক উম্মতের দল, যখন সন্তানের মা বাবা আলহামদুলিল্লাহ পড়বে, ইন্না লিল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, ওয়াবনু লাহুল জান্নাহ ওয়া সাম্মুহু বিবাইতিল হাম, ওই বান্দা, যেই বান্দা
ধৈর্য ধারণ করলো সন্তানের ইন্তেকালের পরে, আর আল্লাহর প্রশংসা বলল, ইন্না লিল্লাহ বলল, যাও যাও ওই মা বাবার জন্য জান্নাতের একটা বাড়ি বানায় দাও, আর বাড়ির নামটা দাও বাইতুল হামদের বাড়ি। আরো জোরে বলেন, সর্দার বাড়ি, সরকার বাড়ি, প্রেসিডেন্ট বাড়ি। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, ওরে বান্দা, যেই বান্দা সন্তান চলে যাওয়ার পরে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাকে বাইতুল হাম নামক একটা জান্নাতের ঘরের মালিক বানায় দিবে। এরে আল্লাহর বান্দা, যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই আল্লাহর বান্দার দুইজন সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, ওরে আল্লাহর বান্দা, হযরত আবু হুরায়রার কাছে আবুল হাসান নামে আল্লাহর এক বান্দা বলেন, ও আবু হুরায়রা, যদি দুইজন সন্তান কারো মারা যায়, তুমি এই ব্যাপারে কিছু শুনছো নাকি? কোন হাদিস শুনছে নাকি যে হাদিসটা বললে আমার মনটা আনন্দিত হয়ে যাবে? আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, আমি পয়গম্বরের জবান থেকে শুনেছি, যেই বান্দার দুইটা সন্তান দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন, দুইজন সন্তানকে আল্লাহ তাআলা দুইজন সন্তানকে নিয়ে যাওয়ার পরে ওই বান্দাকে একমাত্র আল্লাহ বিনিময় দিয়ে দিবেন, আল্লাহ তাকে জান্নাত। এরা নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা, এক সাহাবী রাসূল একবার যখন বয়ান করতেছিলেন মহিলাদেরকে, রাসূল বলেন, যেই আল্লাহর বান্দার তিনটা সন্তান ইন্তেকাল করবে, জীবদ্দশায় তিনজন সন্তান, নাবালেগ তিনটা সন্তান ইন্তেকাল করলো, পয়গম্বর বলেন সে জান্নাতি, সে জান্নাতি হয়ে যাবে, সে জান্নাতি হয়ে যাবে। সাহাবী একজন মহিলা বলেন, ইসনাইন, যদি কারো দুইজন মারা যায়, হয়তো মহিলাটার দুইটা সন্তান ইন্তেকাল করেছে, রাসূল বলেন, ইসনাইন, কারো দুইটা সন্তান মারা গেলে তাকেও বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এরা নবীর আশিক উম্মতের দল, পয়গম্বর বলেন, বাচ্চাটা বাবার আঁচলের মধ্যে, বাবার কাপড়ের মধ্যে এভাবে ধরবে, আও ইয়াখুযু বিয়াদিহি, হাতের মধ্যে ধরবে, জামার আঁচলের মধ্যে ধরবে, আর টেনে টেনে আমার আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। এরে আল্লাহর বান্দা, একটু চিন্তা কর, ও আল্লাহর গোলাম। এক সাহাবী নবীর কাছে তার সন্তানকে কোলে করে নিয়ে আসছে, মহিলা বলে, পয়গম্বর দোয়া করে দেন। নবী বলেন, কি হয়েছে বল? বলে, পয়গম্বর, এর আগে আমার দুইটা সন্তান মারা গেছে, ভয় হইতেছে এই সন্তানটা নাকি মারা যায়। নবী বলেন, তাই নাকি? যদি তোমার দুইটা সন্তান মারা গিয়ে থাকে, ভালো করে শুনে নাও, বিনিময়ে আল্লাহ তোমাকে একমাত্র দিয়ে দিবেন জান্নাত। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য জাহান্নাম থেকে প্রতিবন্ধক একটা আল্লাহ তাআলা প্রতিবন্ধক তৈরি করে দেন। একমাত্র দুইটা সন্তান যদি আল্লাহ জীবদ্দশায় নিয়ে নেন, একমাত্র তাকে বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এজন্য সন্তান কারো ছোটকালে মারা গেলে আমাদের আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি বসুন্ধরা হযরত দোয়া করতেন, আল্লাহ ওয়ালাদের দোয়া কেমন হয়? দোয়া করতেন, আল্লাহ একটা সন্তান নাবালেগ অবস্থায় নিয়ে যাইও, জান্নাতের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ বলে। দুইটা মারা গেলে জান্নাতি, তিনটা মারা গেলেও জান্নাতি। এজন্য কারো যদি সন্তান পাগল হয়, এটাকে মনে কইরো না যে সন্তান পাগল হয়ে গেছে তার মানে আল্লাহ আমাকে মনে হয় আমার প্রতি নারাজ। না না, এই সন্তান প্রতিবন্ধী, এই সন্তানটা কোনো বুঝ জ্ঞান নাই। এই সন্তান তোমাকে, এই সন্তান দিয়া বিনিময়ে আল্লাহ বিনা হিসাবে তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। এজন্য আসেন আজকে
প্রতিজ্ঞা করেন সন্তানটাকে, ঔরসের সন্তানটাকে নিয়ত করেন হাফেজ বানাবেন, আলেম বানাবেন। সন্তান নাই তো বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য তোমার নাতি আছে, নাতিরে বানান ছেলের ঘরের আপনি দাদা হিসাবে জান্নাতি হবেন। মেয়ের ঘরের নাতিকে বানান নানা হিসাবে জান্নাতি হবেন। নাতি নাই তো আপনার ভাগিনা আছে তাকে দেন, চাচাতো ভাই আছে দেন, কোনো একটা কারণে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দেন। মা বাবার খেদমত মৃত্যু পর্যন্ত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা মরণ পর্যন্ত কোরআনকে মহব্বত করে কোরআনের সাথে লেগে জীবন যাবে, কোরআন ছাড়বো না ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ জোরে বলেন।